নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, পরশুরাম কিন্তু ওই মহিলাকে দেখে ফেলেছে। তো মহিলার সামনে গেছে, কে আপনি, কে কে আপনি বলুন কে। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর সে বলছে আমি নন্দা। বলে নন্দা, মিস নন্দা, তার মানে আপনি আপনি এই চিঠিটা লিখেছেন? বলছে না না না, কোনো কথা বলছেন না, মানে না মানে বলুন বলুন বলুন, চিৎকার করে বলছে। তো নন্দা চিৎকার শুনে পালিয়েই যায়। পরশুরাম দেখে অবাক হয়ে যায়। আর ওদিকে তটিনী তাড়াহুড়ো করছে, বাচ্চাদেরকে বলছে তাড়াতাড়ি তোমরা ফ্রেশন আপ হয়ে যাও, রেডি হয়ে যাও, কারণ ওদেরকে ওর মা বাবার কাছে রেখে পরশুরামের কাছে যাবে। তো মেয়ে বলছে পা তো আমাদেরকে আনতেই গেল না, কেন গো? বলছে ওর ছেলে বলছে, আরে পা তো রিয়েল হিরো পরশুরাম, বুঝতে পারছিস না, নিশ্চয়ই কোনো কাউকে ধরতে গেছে। তটিনী বলছে অনেক বকবক হয়েছে, যাও জামা কাপড় চেঞ্জ করে এসো। ইতিমধ্যেই ফোন করেছে তটিনীর মা। তটিনী বলছে ভালো হয়েছে ফোন করেছো, আমি তোমাকে ফোন করছিলাম, আসলে আমি এক জায়গায় বেরোবো, তাই পিকোলারটাকে তোমার কাছে রেখে যাব। তো ওর মা বলছে আমি তোকে তোকে কিছু বলতে চাই। বলে আমি ওসব পরে শুনবো মা, এখন টাইম নেই। তো বলছে যে জামাই কোথায়? বলছে ও একটু বেরিয়েছে। বলছে কোথায় বেরিয়েছে? বলে জানি না মা। তো বলছি এদিকে যে নন্দিনী আর সবাই মিলে তোর বাবাকে ঘেরাও করেছে, উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। বলছে তুমি তোমার বড় মেয়েকে বলে দিও 3 দিনের মধ্যে যদি আমাকে এভিডেন্স না দেয় তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। তোমার মেয়ে ভুলে গেছে যে আমি ওর মায়ের পেটের বোন হই, আমিও ভুলে যাব যে ও আমার দিদি হয়। এখন আমি রাখছি, কারণ অত কথা বলার সময় নেই, আমি আসছি। তো বলছে জামাই কোথায়? বলে বললাম না, অত কথা বলা যাবে না মা, অত বলা যায় না, তবে এইটুকু জেনে রাখো তোমার জামাই বিপদে আছে, আমি আসছি এক্ষুনি, তো আমি তোমাকে পরে সব বলবো, এই বলে ফোনটা রেখে দেয়। তো ওর মা এবার বাইরে বেরোয়। কর্ণ চ্যাটার্জিরা জিজ্ঞাসা করছে কি বললো? বলে তটিনী আসছে। তো জিজ্ঞাসা করছে কেন কেন তটিনী আসছে? সত্যজিৎ বলছে এটা ওর বাড়ি, এটা ওর বাবার বাড়ি। জিৎ মুখার্জি বলছে এত আমার আমার করো না। বলে মানে? বলে না না কিছু না, মানে বারবার করে হেন্স দিচ্ছে, আদৌ বাড়িটা ওর নামে রেখেছে না নিজেদের নামে করে নিয়েছে ভগবানই জানে। কর্ণ চ্যাটার্জি বলছে এখানে আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তবে ওর মা বলছে যে শিবপ্রসাদ কোথাও একটা বেরিয়েছে, তাই ও বাচ্চাদের রেখে ও কোথাও একটা বেরোবে। কর্ণ বলছে তার মানে ইনফরমেশন ঠিক ছিল, শিবপ্রসাদ কোথাও একটা গেছে। বলে কোথায় গেছে? বলে ও কিছু বললো না। তো কর্ণ বলছে এই বাড়িতে আসার সঙ্গে সে তার মানে কি চাইছে, এই বাড়িতে কেন আসছে? তো ওর মা বলছে বাড়িটাকে দয়া করে যুদ্ধক্ষেত্র বানিয়ে দেবেন না মিস্টার চ্যাটার্জি। নন্দিনীকে বলছে তুই যে আমার মেয়েটা ভাবতে আমার কেমন লাগছে, তুই এতটা লোভী। ভানু বলছে ও বুদ্ধিমতী, ও একদম ঠিক কাজ করেছে। দিকে দেখা যাচ্ছে তটিনী বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে। সত্যজিৎ বলছে ভানুকে, জানিস তো আমি না এখন খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। মানুষের যতটুকু চাহিদা না ঠিক ততটুকুই নিয়েই বাঁচা উচিত। মানুষের চাহিদাটা যখন বেড়ে যায় তখন থেকে সেখান থেকে সমস্যার সৃষ্টি হয়, যেমনটা হয়েছে এখন নন্দিনীর। আমি এইটুকু জানি যে ও কালো কোট পরে আর কোনোদিনই নীতির কথা বলতে পারবে না, আর একদিন ও পস্তাবে, অবশ্যই পস্তাবে। মিলিয়ে নিস কথা। কথা বলতে বলতে তটিনী চলে আসে। তো বাচ্চারা বলছে ভালো দাদু। বলে এই কে কে, এসো এসো এসো, এই বলে বাচ্চাদের খুব আদর করে দেয়। তটিনী বলছে মা আমি তোমার কাছে রেখে গেলাম ওদেরকে, আমি বেরোচ্ছি। প্রাচী বলছে ভেতরে আসবি না? বলছে যে আসবো, যেদিন বাড়িটা আবার আগের মতো হবে, বাড়িটা কোনো যুদ্ধক্ষেত্র হবে না, আর বাড়িতে মানুষ বাস করবে, মানুষরূপী অন্য কিছু নয়। জিৎ তো একদম চিৎকার করে ওঠে। বলে একদম চিৎকার করবে না, চিৎকার করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। মা বলছে তুই কোথায় যাচ্ছিস? বলছে তোমার জামাইয়ের খুব বিপদ মা, আর তাকে রক্ষা করতে আমাকে যেতেই হবে। এই বলে তটিনী বেরিয়ে পড়ে। তটিনী বেরোতেই বাচ্চারা বলছে ওদের দাদুকে, চলো দাদু, একটা নতুন গেম শিখেছি, তোমাকে নিয়ে খেলবো। বলে আচ্ছা ঠিক আছে চলো। তটিনীর মা বলছে তোমরা যাও, আমি ওদের জন্য শরবত নিয়ে আসছি। এই বলে ওরা চলে যায়। এদিকে এবার জিৎ মুখার্জিরা বলছে ও কোথায় গেল? কর্ণ বলছে ইনফরমেশন ছিল যে পরশুরাম কলকাতার বাইরে যাবে, কিন্তু কোথায় ভাবছে। ওদিকে দেখা যাচ্ছে যে ওই নন্দা মানে শিলনোড়ায় মশলা বাটছে আর গান শুনছে। এদিকে মনের আনন্দে মশলা বাটছে আর গান শুনছে। কিছুক্ষণের মধ্যে পরশুরাম গিয়ে পৌঁছয়। পরশুরামকে দেখে তো ভয়ে পালাচ্ছে। তো পরশুরাম বলছে কি ব্যাপার, পালাচ্ছেন কেন? বলে কই পালাচ্ছি, পালাচ্ছি না তো। তো চিঠিটা বের করে। এই চিঠিটা কে লিখেছে? বলছে যে আমি কোনো চিঠি লিখিনি। এবার ওই মেয়েটাকে না কেউ পাহারা দিচ্ছে বাইরে, একটা মুখ ঢেকে, আর মেয়েটা দেখছে, কিছু বলতে গেলেও পারছে না, ওই লোকটা পাহারা দিচ্ছে। তো ভয় পেয়ে যাচ্ছে তখন। বলছে ফোনটাও আপনি করেছিলেন না? বলে কোন ফোন? আমি কোনো ফোনও করিনি, কোনো চিঠিও লিখিনি। কি বলছেনটা কি আপনি বলুন তো? বলছি না আপনাকে তখন থেকে। পরশুরাম বলছে ফোনটাও আপনি করেছেন, চিঠিটাও আপনি লিখেছেন, বলুন, আমার জানাটা খুব জরুরি যে শিবানী বেঁচে আছে না মরে গেছে, প্লিজ বলুন, প্লিজ বলুন, আমার জানাটা খুব জরুরি। শিবানী কিছুতেই বলতে চাইছে না, বলছে আমি জানি না। পরশুরাম বলছে আমি যদি বলি আপনি জানেন, আপনি সবটা জানেন, আপনি গোপন করছেন, আপনি লুকোচ্ছেন কেন? কেন লুকোচ্ছেন? বলে আপনাকে বললাম তো যে আমি চিঠিটা লিখিনি, আর আমি ফোনটাও করিনি, কিচ্ছু করিনি। বলে আমি যদি বলি আপনি করেছেন?
আপনি মিথ্যে কথা বলছেন। বলে না, আমি মিথ্যে কথা বলছি না। এই নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কথা কাটাকাটি হয়। এবার পরশুরাম বলছে, আপনি জানেন, আপনি সবটা জানেন, নিন লিখুন। ডায়েরি পেন নিয়ে এসছে। বলে কি লিখবো? বলে লিখুন। বলে না, আমি কিছু লিখতে পারবো না। আর বারবার করে ওই লোকটার দিকে তাকাচ্ছে যে মেয়েটাকে ফলো করছে, মহিলাটাকে। বলছে বললাম তো আমি লিখতে পারবো না। বলছে বললাম না লিখুন। এক ধমক দিয়েছে পরশুরাম, ভয় পেয়ে গেছে। বলছে এই কাগজে যা যা লেখা আছে সবটা লিখুন। এবার সেই মহিলা ভয় পেয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকার পর বাঁ হাত দিয়ে পেনটা নিচ্ছে। তারপর আবার থেমে যায়। পরশুরাম সবটা লক্ষ্য করে, মাথা নাড়াচ্ছে না। তারপর ডান হাত দিয়ে পেনটা নেয়, দিয়ে ডায়েরি পেনটা নেয়, দিয়ে লিখতে শুরু করে। পরশুরাম বলছে থ্যাংক ইউ। লিখছে লিখছে লিখছে, খুব ভালো কথা, সেই লোকটা তো ফলো করছে। লেখা হয়ে যায়। এবার বলছে নিন ধরুন, দেখুন দুটো লেখা এক কিনা। পরশুরাম খুব ভালো করে মিলিয়ে দেখছে। বলছে কি হলো, এক লেখা? পরশুরাম মাথা নাড়িয়ে বলছে না। বলে দেখলেন, বললাম না চিঠিটা আমি লিখিনি, তাও আপনি আমার কথা বিশ্বাস করছেন না। এবার আপনি যান, আমার অনেক কাজ আছে, আমার রান্না বান্না করার আছে। পরশুরাম চলে যাচ্ছে। মনে মনে বলছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় বলছে আবার দেখা হবে। এই বলে পরশুরাম বেরিয়ে যায়। আর সেই মহিলা দেখে যে সেই লোকটা চলে যাচ্ছে। চলে যাওয়ার পর মহিলা রিল্যাক্স হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে কাউকে একজনকে ফোন করছে। তো ফোনটা কিছুতেই লাগছে না। আর ওদিকে পরশুরাম তো যাচ্ছে। পরশুরাম যখন যাচ্ছে, হুট করে মাথায় আসে যে মেয়েটা হঠাৎ করে বাঁ হাত উঠিয়ে চলল লেখার জন্য। তারপরে কিছুক্ষণ থেমে গিয়ে ডান হাত উঠায়। না, ব্যাপারে কোনো অন্যরকম ব্যাপার আছে। আর ওদিকে সেই ভদ্রমহিলা কিন্তু ফোন করছে, ফোনটা কিছুতেই লাগছে না। আর পেছনে গিয়ে উপস্থিত হয়ে গেছে পরশুরাম। এবার পরশুরাম বলছে কি ব্যাপার, কাকে ফোন করছেন? সেই ভদ্রমহিলা তো পরশুরামের গলার আওয়াজ পেয়ে একদম ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে একেবারে ফোনটা হাত থেকে পড়ে যায়। আর ঘুরে দেখে যে আবার সে এসেছে। এবার তো কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী দিন আমরা দেখতে পাবো যে তটিনী অলরেডি রওনা হয়ে গেছে, সে গিয়ে উপস্থিত হবে পরশুরামের কাছে। আর পরশুরাম তারপরে তটিনীকে সমস্ত ব্যাপারটা কিন্তু খুলে বলবে। আর এমনকি এই ভদ্রমহিলার সাথেও কথা হবে পরশুরামের। এই ভদ্রমহিলা জিজ্ঞাসা করবে পরশুরামকে যে শিবানী আপনার কে হয়। তো পরশুরাম তাকেও বলবে যে শিবানী আমার বোন হয়। তো আগামী পর্বে রিভিউ পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকবে। আজকের রিভিউ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্বে বিস্তারিত দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তো ভালো থেকো সবাই, টাটা।